হ্যালো মাই ডিয়ার জিনিয়াস ফ্রেন্ড, আমি অনুপমা রায়। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো অনার্স ফাইনাল ইয়ারের চ্যাপ্টার 2 এ, যেটা টপোলজি বইয়ের টপোজগৎ অধ্যায়। এখানে এক্সাম্পল নাম্বার 43 নিয়ে আলোচনা করা হয়েছে, যেখানে বলা হয়েছে যদি x ইকুয়াল টু 1 2 3 4 5 এর একটা সেট থাকে, এটা হচ্ছে গিয়ে একটা সার্বিক সেট, আর a ইকুয়াল টু যদি 1 2 3 থাকে এবং t ইকুয়াল টু যদি পাই x 1 2 1 2 1 4 5 1 2 4 5 এরকম একটা সেট দেওয়া থাকে, যদি x একটি টপোলজি হয় তবে এ এর আপেক্ষিক টপোলজি নির্ণয় করতে বলা হয়েছে। তার জন্য আমরা প্রথমে সলিউশন দিয়ে দেওয়া আছে দিয়ে যে মান কয়টা দেওয়া আছে এই মানগুলোকে আগে লিখে নেব, এক্স, এ আর টি। আমরা মান কয়টা লিখে নিয়েছি, খেয়াল রাখবে এই মানগুলো লেখার সময় তোমরা যেন কোনো মান ভুল না লেখো, একদম হুবহু এখানে যা আছে এখানেও যেন সেই মানগুলোই লেখা হয়। এবার আমরা কি করব, এই যে এইটার জন্য যে সূত্রটা লাগবে সেটা হলো আপেক্ষিক টপোলজির সূত্র। আমরা সেই আপেক্ষিক টপোলজির সূত্রটা লিখে নিই। আমরা জানি আপেক্ষিক টপোলজি আপেক্ষিক টপোলজিকে টি এ দ্বারা প্রকাশ করা। এটা আমরা যে থিওরাম করেছি সেই থিওরামের ভিতর পেয়েছি ব্যাকের যে লেকচারগুলো, সেটা হচ্ছে কি এ ইন্টারসেকশন জি সাজ দ্যাট জি বিলংস টু টি। যেহেতু জি বিলংস টু টি মানে জি এর মান টি এর মধ্যে বিদ্যমান, তার মানে আমরা এ বিলংস টু এই যে টি আছে এই টিটাকে হিসাব করতে পারি। আর আমাদেরকে কি করতে হবে, এই যে মান আছে, এই যে এ এর মান আছে 1 2 3, এই এ বিলংস টু জি এর জায়গায় টি ধরে আমাদেরকে এইটা আর এইটার ভিতরের ইন্টারসেকশন বের করতে হবে। তাহলে এর সদস্য সমূহ আমরা লিখব টি এ এর সদস্য সমূহ আমরা লিখে নেব এ ইন্টারসেকশন এক্স। ঠিক আছে, আমরা প্রথমে এক্স বের করব। ঠিক আছে, এক্স বের করার পরে আমরা ফাঁকা সেট বের করব। তাহলে যদি আমরা এক্স বের করি সেক্ষেত্রে আমাদের এর মান 1 2 3 আর ইন্টারসেকশন এক্স এর মান 1 2 3 4 5। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই দুইটার ভিতর কমন মান কি কি আছে। ইন্টারসেকশন মানে হচ্ছে শুধু কমন মানগুলো, মানে 1 2 3 1 2 3 আর 4 5 হবে না, শুধুমাত্র কমন যে কয়টা মান আছে সেইটা হবে। আর এই 1 2 3 মানে এ, তার মানে এ ইন্টারসেকশন এ ইকুয়াল টু আমরা লিখতে পারবো কি এ। তাহলে আমরা এখানে অতএব দিয়ে লিখবো এ ইন্টারসেকশন এক্স ইকুয়াল টু এ। এরপরে আমরা এ ইন্টারসেকশন এখানে ফাঁকা সেট লিখবো। ঠিক আছে, আমাদেরকে কি কি মান বের করতে হবে আমি একবার বলে দিই। এই এর সাথে একবার ফাঁকা সেট, একবার এক্স, একবার 1, একবার 2, একবার 1 2, একবার 1 2 4, একবার 1 2 4 5 দিয়ে কাজ করতে হবে। তাহলে আমরা এখানে এবার করব এ ইন্টারসেকশন ফাঁকা সেট। ফাঁকা সেটের সাথে ইন্টারসেকশন যা নিব সেইটার অ্যান্সার ফাঁকা সেটই আসবে। তাহলে আমরা এবার তোমার এই 1 নিয়ে করব। ঠিক আছে, 1 নিয়ে যদি করি সেক্ষেত্রে আমাদের আসে তোমার কি করব, আমরা এই জায়গা এ ইন্টারসেকশন 1 এর কাজ করব। এ ইন্টারসেকশন 1 এর যখন কাজ করব তখন আমাদের কি আসে, আমি একটু ভেঙে ভেঙেই করি। আমার এর মান 1 2 3 আর ইন্টারসেকশনের এইখানে 1, তার মানে আমাদের এইখানে দুইটার ভিতর জাস্ট কমন আছে 1, তার মানে আমাদের অনলি 1 নিতে হবে। এবার আমাদের এই ইন্টারসেকশন 2 করতে হবে, এখানে আছে 2, তাই আমরা এবার 2 করব। যখন 2 করব তখন 1 2 3 ইন্টারসেকশন অনলি 2 করলে পর আসবে কি দুইটার ভিতর কমন অনলি 2। তো এবার আমরা এই ইন্টারসেকশন কি করব 1 2, তো 1 2 যখন করব এই 1 আর 2 তখন আমাদের আসবে 1 2 3 ইন্টারসেকশন 1 2। তাহলে 1 2 যদি এইটার ভিতর করি কমন শুধুমাত্র 1 আর 2, তাহলে এর পরে আমাদের আসছে কি এই 1 4 5। তাহলে এ ইন্টারসেকশন 1 4 5, এ ইন্টারসেকশন 1 4 5 করলে পর আমাদের 1 2 3 আসে, এখানে একটা 3 আছে, আর এই ইন্টারসেকশন সাইন 1 4 5। যখন এইটা করি তখন এই দুইটার ভিতর কমন শুধুমাত্র আমরা কি পাই 1, আর এই 2 3 এখানে আছে 4 5, তাহলে আমরা এই দুইটার মধ্যে কমন পাই শুধুমাত্র 1, তাহলে 1 নিলাম। ঠিক আছে, এরপরে আমরা 1 2 4 5 নিব। ঠিক আছে, এর সাথে 1 2 4 আর 5,
তাহলে আমরা এর মান জানি 1 2 3 আর ইন্টারসেকশন 1 2 4 5। আমরা জাস্ট কমন মান যদি নেই তাহলে এখানে আছে 1 2, এখানে আছে 1 2, তাহলে 1, 2। এখন ওইখানে আমরা এইখানে সবগুলোর ভিতরে আবার যে কমন মান সেই মানগুলোকে মানে সবগুলো মানের যে বের হয়েছে আমাদের অ্যান্সার ওই পাশে তোমার ইন্টারসেকশন করার পর সেই মানগুলো লিখবো। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের দুইবার করে দুইটা মান আছে, এই মানটা দুইবার আছে। দেখো এইখানেও 1 2 আছে, এই যে 1 2 আছে, এইখানেও 1 আছে, আবার এইখানে 1 আছে। যেহেতু 1 1 দুইবার আছে আমরা একবার লিখবো। আবার 1 2 এইখানেও বের হয়েছে, আবার এইখানেও 1 2 বের হয়েছে, আমরা জাস্ট একবার লিখবো। তাহলে আমাদের মানগুলো কি হবে, ফাঁকা সেট এ, তারপর 1, তারপর হচ্ছে গিয়ে 2, তারপরে কি বের হলো 1 আর 2। তাহলে এইটা আমাদের আপেক্ষিক যে টপোলজি সেই আপেক্ষিক টপোলজির অ্যান্সার। তাহলে এই পর্যন্ত ছিল আমাদের আজকের অঙ্কটা। দেখা হবে পরবর্তী ভিডিও। তোমাদের যদি কোনো ইনকোয়ারি থাকে বা প্রবলেম থাকে তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। বেস্ট অফ লাক।